ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটি যারা মানে এবং ধারণ করে তাদের বলছি, আপনারা আপনাদের এই বাণীটি আপনাদের পূজার সময়, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় এই বাক্যটি ব্যবহার করে মুসলমানদের ঈমান হারা করার চেষ্টা করেন। আপনারা অসাম্প্রদায়িক দেশ গড়ার কিচ্ছা কাহিনী শোনান। আপনারা যদি সত্যি সত্যি অসাম্প্রদায়িক দেশ গড়তে চান, তাহলে অবশ্যই আগামীকাল ঈদুল আজহায় অংশগ্রহণ করেন। মুসলমানদের সাথে আমাদের সাথে একসঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন এবং ঈদুল আজহার নামাজ আদায় করার পরে আমাদের সাথে গরু কুরবানি করেন। সেই গরু দুপুরবেলা আমাদের সঙ্গে খান এবং বাসায় নিয়ে যান। আসলে গরুর মাংস অনেক স্বাদ। আর আপনারা যদি তা না করেন, তাহলে আপনারা যেন অসাম্প্রদায়িক দেশ গড়ার কিচ্ছা কাহিনী শোনান, তা হলো মূল্যহীন এবং মিথ্যা। সুতরাং আপনারা অবশ্যই, যদি আপনারা অসাম্প্রদায়িক দেশ গড়তে চান, তাহলে অবশ্যই আগামীকাল আমাদের সাথে অংশগ্রহণ করবেন সেই টেস্ট নীতি গরুর মাংসের। আসলে গরুর মাংস অনেক স্বাদ। যদি আপনারা একবার খেতেন, তাহলে আর অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা বলতেন না। আসলে আপনাদের যে বাণী, তা আপনারা কখনো প্র্যাকটিক্যালভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেননি। সুতরাং সামনে একটা সুযোগ আসছে, আগামীকাল ঈদুল আজহায় অংশগ্রহণ করেন এবং গরু কুরবানি করেন এবং গরুর মাংস টেস্ট করেন এবং আপনাদের সেই বাণী, ধর্ম যার যার, উৎসব সবার, সেটা মানুষকে দেখান যে আপনারাও আপনাদের সত্যিকার লাইফে তা করে দেখিয়েছেন। সুতরাং আগামীকাল আমাদের সাথে অংশগ্রহণ করেন, গরুর মাংসের স্বাদ নেন। সেই স্বাদ একবার খেলে কখনোই বলবেন না, বারবার বলবেন সাম্প্রদায়িক রাষ্ট্র চাই, অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই না।